আমি হাদিসের ছাত্র ছিলাম, যে আমার মেয়েরা যে বোরকা পরে এত কারুকার্য, এত এমব্রয়ডারি করা, এত ফুলতলা, ওই বোরকাগুলো ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। কারণ এগুলোতে যুবকের চোখটা প্রোটেক্ট করে না, বরং চোখকে আরো আকৃষ্ট করে। যখন আয়না লাগানো, এমব্রয়ডারি করা, কোনো যুবক যদি বেখেয়ালে নাও তাকায়, আয়নার ঝিলিক লেগে ও ফের তাকায় দেখে কিরি কোনো হুড়পুরি গেল নাকি। কথা বলছি না কেন? তার মানে আকর্ষিত করে, যেটা আকর্ষণ করে এইরকম পোশাক পরা জায়েজ নেই। সেটা বোরকা, নামধারী বোরকা। আবার এমনও কিছু বোরকা আছে এত টাইট ফিটিং, পিছনের থেকে বৃত্তি পড়ার যুবকেরা চোখ দিয়ে বলে, ওরে বাবা, এ তো 36 ইঞ্চি হবে। কথা বলছেন না? এটাই বাস্তব। আপনি নাউজুবিল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন, বাস্তবতা এটাই। যদি আপনার বডি ফিগারটা একজন চোখে অনুমান করতে পারে, তাইলে ওই বোরকা পরার থেকে না পরা ভালো। আর এইরকম বোরকা এখন বেশি না কম? হাই রে বোরকা! কয়েকদিন আগে শুরু হয়েছে আবায়া বোরকা, দেখেছেন? এই দিক দিয়ে আমি তো একটা দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি, দেখেছি ওই নবম দশমের মেয়েরা মাঝে মাঝে মাদ্রাসার ফিল্ডের সামনে দিয়ে হেঁটে যায়, দেখি মাঝে মাঝে একটা ডাইনে ওড়ে, একটা বামে ওড়ে, একটা সামনে ওড়ে, একটা বলতেছে পিছনে যে আমি চলে গেলাম, আর একটা বলতেছে পাল্লি ঠেকা। মানে একটা বোরকার যে কত পার্ট, যতটা না পর্দার নিয়ত তার থেকে ভংসং আর লোক দেখানো বেশি। এইটা করা যাবে না। এরকম পোশাক কিনেও দিবেন না, যদি দেন আপনাকে জবাবদিহি করা লাগবে। আর দাইজুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে আলেম আছে জিজ্ঞাসা করেন দাইজুস, এটা কিন্তু মুযাক্কারের সিগা, মহিলা মানুষ কিন্তু দাইজুস না। দাইজুস হচ্ছে ওই পুরুষ যে তার বোনকে, যে তার মাকে, যে তার স্ত্রীকে বেপরদায় চলাফেরার জিনিসপাতি কিনে দেয়। আর আমরা এগুলো করি। এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেয়। পড়ে না আমিন। আর 5 নাম্বার, এই যে পর্দার কথা যে বলতেছিলাম, এত গুরুত্বপূর্ণ বিষয়। শরীরের তো পর্দা আছেই, কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী মহিলাদেরকে জবানেরও কণ্ঠেরও পর্দা করা লাগবে। জবানের পর্দা, পরপুরুষের সঙ্গে যদি কথা বলি, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি। আল্লাহ বলেন, মুসলিম নারীরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা, কথা বলার অথরিটি ইসলাম দেয়, কিন্তু আল্লাহ বলছেন নমনীয় সুরে কথা বলবা না। আপনার স্বামী ফোনটা রেখে বাসার থেকে বের হয়ে চলে গেছে, আপনি ফোনটা বারবার বাজতেছে, রিং হচ্ছে, আপনি রিসিভ করতে পারেন, কিন্তু নমনীয় ভাষায় কথা বলতে। কেমন হবে কথা? রিসিভ করে সালাম দিয়ে আপনি বলবেন, কে বলছেন? ওদিক থেকে বলবে, ভাবি আব্দুল সালাম ভাই আছে। না নেই, আসলে বার বলবো না। ওই লোক তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে বুকে 3 বের ফু দিয়ে বলবে, আল্লাহ বাঁচিয়েছি। ঠিক কি না? কার হাতে পড়েছিলাম? কিন্তু আপনি ওইটা বাদ দিয়ে যদি ফোন রিসিভ করে যদি বলেন, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন ভাইয়া? ওদিকতে যে আছে ও মনে মনে চিন্তা করবে যে ভাবির গলায় যদি এত ভালো হয়, না জানে ও পাশে কত ভালো। কথা বলছেন না কেন? তারপরে মোটামুটি শুরু হয়ে গেল, ভাবি সালাম ভাই তো মাঝে মাঝে অফিসে লাঞ্চ দিয়ে আসে, আপনার হাতের খাবার যা টেস্ট, মাঝে মাঝে শেয়ার করে ভাই। মহিলাদের 2টা জিনিসে প্রশংসা করলে খুব খুশি হয়, বলবো 2টা জিনিস, এক হচ্ছে হাতের রান্না, আর এক হচ্ছে তার চেহারার সৌন্দর্য। তাই বলি আজকে যে রান্নার প্রশংসা শুরু করে দিয়ে না। একদিন এই ওয়াজ শুনে এক বক্তা ওয়াজ করেছে, মোটামুটি উনি শুনেছে স্ত্রীর হাতের রান্নার প্রশংসা করলে স্ত্রী খুশি হয়। উনি বাড়ি যায় বলতেছে, এই অমুকের মা আছো নাকি? বলে হ্যাঁ। রাত্র হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে, দেখো তো কিছু খাবার আছে নাকি, দেওয়া যায় কিনা। খাবার নিয়েছে, রুটি দিয়ে মোটামুটি একটু তরকারি দিয়ে খাচ্ছে আর বলতেছে, আরে সর্বনাশ, তুমি যে এত সুন্দর রাঁধো, আমি তো এতদিন খেয়াল করি, তোমার হাতের রান্না যে এত সুন্দর, এত টেস্ট। বউ ঘরের থেকে বাড়াই এসে বলতেছে, গোলামের বাচ্চা গোলাম, এ তরকারি আমি রাঁধিনি, ও পাশের বাসার ভাবি দিয়ে গেছে। এতদিন আমি তোমার রাইতে খাওয়ালাম, কোনোদিন তুমি আমার প্রশংসা করলে না, পরের বার হাতের রান্না তোমার এত মিষ্টি লাগে, বিপদ বাড়বে না? এই জন্য প্রশংসা করার আগে আবার একটু নিশ্চিত হয়েন যে ওটা আপনার বউই রান্না করেছে কিনা, না আবার বেগতিক হয়ে যাবে। যাই হোক, প্রশংসা করবেন। আর এইরকম যদি সুযোগ দেন,
কোনো পরপুরুষকে, তাইলে কিন্তু তারা সুযোগ নেবে। যখন পরপুরুষ কথা বলে তখন মাঝখানে শয়তান চান্স নেই, শয়তান চান্স নেই, এই চান্স দেওয়া যাবে না। হেফাজত করা লাগবে, জবানের সিল্কি দিয়ে কথা বলা লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েরা পরপুরুষের সঙ্গে মিষ্টি দিয়ে কথা বলে, মিষ্টি মেশানো, প্রেম মেশানো, আর স্বামীর সাথে ঝিড়কি আছে না নেই? ক্লান্ত শরীর নিয়ে স্বামী এসে বলতেছে এক গ্লাস পানি দাও তো। কি মনে করো তুমি, কি মনে করো আমি কি বাড়িতে এমনিতে বসে থাকি নাকি? তোমার সে কষ্ট কম করি, পারলে তুমি ভরে খাও। আছে না নেই? ওরে বাবা, এই এলাকার বউ সব এরকম গো। 5 নম্বরে আল্লাহ নবী বলছেন মেয়েদের 4 নম্বর দায়িত্ব থাকবে স্বামীর জায়েজ কথাগুলো তারা মেনে চলবে। এই 4টা কাজ যদি মেয়েরা করে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ওই নারীর জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমার মায়েদেরকে এই 4টা আমল করার তৌফিক দেয়, পড়েন আমিন। যতটুকু